এগিয়ে চলো আল হিলাল মিশন। কণ্ঠে ও কলমে আমি সুলতানা খান। বারাসাত কদম্ব গাছের আল হিলাল মিশন। ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়াই ওদের অ্যাম্বিশন। দিনের শিক্ষা দুনিয়ার শিক্ষা। দিনের শিক্ষা নামাজ পড়ায়, দুনিয়ার শিক্ষা আশা জাগায়। আদর, শাসন, ভালোবাসা দেখায় তারা ভবিষ্যৎ গড়ার আশা। এইভাবেই ছাত্রছাত্রীদের জ্ঞানের আলো জ্বালো। আল হিলাল মিশন, এগিয়ে চলো, এগিয়ে চলো। দরমার বেড়া টিনের চাল দিয়ে তৈরি। তখন 1999 সাল। সেই সময় এই মিশনের সর্বশ্রেষ্ঠ কর্ণধার শাহাবুদ্দিন গাইন স্যার ধরেছিলেন হাল। এই মিশনে পড়াশুনো করে কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে উকিল, কেউ হয়েছে মাস্টার, কেউ হয়েছে শিক্ষিকা, কেউ হয়েছে সেবিকা, কেউ বা আবার এই মিশনের ছাত্রাবাসে থেকে সন্ধান করছে জীবিকা। 22 সালে শাহাবুদ্দিন গাইন স্যারের বড় ছেলে ইমতিয়াজ কালাম হোসেন স্যার নিলেন দায়িত্বভার। পেশায় তিনি ইঞ্জিনিয়ার হলেও এই মিশনের জন্য করেছিলেন অনেক ঋণ ধার। পরের বাড়ি ভাড়া থেকে করলেন উদ্ধার। দরমার বেড়া আর টিনের চাল তুলে এই আল হিলাল মিশন এখন দাঁড়িয়ে আছে নিজস্ব 15 বিঘা জুড়ে। আলহামদুলিল্লাহ, এখন ছাত্র এবং ছাত্রীদের জন্য আছে আলাদা আলাদা আবাসন। অবদান নয় যে শুধুই শাহাবুদ্দিন গাইন স্যার এবং ইমতিয়াজ কালাম হোসেন স্যারের, আছে আরো অনেক গণ্যমান্য ব্যক্তির অবদান। এই হলো আমাদের আপনাদের আল হিলাল মিশন। এগিয়ে চলো, এগিয়ে চলো আল হিলাল মিশন। ধন্যবাদ। এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ইমতিয়াজ কালাম হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই এই আল হিলাল মিশনের সকল সদস্য এবং সদস্যবৃন্দকে। ধন্যবাদ।